মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তিনি। তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে লড়তে রাজি সুপ্তি। নবান্ন সূত্রে খবর এমনটাই। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে দেবযানী। দেবযানী, মানিকতলা বিধানসভা উপনির্বাচনে জানা যাচ্ছে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সুপ্তি পাণ্ডে। আর কি কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। দেখো, সাধন পাণ্ডের মৃত্যুর পর ওই যে আসনটা মানিকতলা, সেখানে অনেকদিন উপনির্বাচন স্থগিত ছিল, যেহেতু এই আদালতে মামলা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই জট কেটে গিয়েছে এবং 10ই জুলাই যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে মানিকতলা। সেই যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই টিকিট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই মানিকতলা বিধানসভা। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে দেখা গিয়েছিল, বা অন্যান্য সময় সারা বছর শ্রেয়া পাণ্ডের যারা অনুগামীরা রয়েছে তারা দাবি করে আসছিল যে শ্রেয়া তার বাবার জায়গায় প্রার্থী হতে পারে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যক্তিগতভাবে চাইছেন সুপ্তি পাণ্ডেকে এবং তাকেই তিনি শেষ পর্যন্ত প্রার্থী করছেন। এবং শুধু মানিকতলা নয়, বাকি যে 3টি বিধানসভা রয়েছে, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ, এই 3টি বিধানসভাতেই যারা আগে বিধায়ক ছিলেন, অর্থাৎ যারা দল বদল করে বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন এবং যাদেরকে, যেমন বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস, যাকে বনগা লোকসভায় তৃণমূল প্রার্থী করেছিল, তিনি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী, তাকেও রানাঘাট লোকসভায় প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেও জিততে পারেনি। কৃষ্ণ কল্যাণী, যিনি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন, তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং লোকসভায় তাকে তৃণমূল প্রার্থী করেছিল, তিনিও জয়ী হতে পারেনি। এই 3জনকে তাদের আসনে প্রার্থী করবে এমনটা কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে। একই সঙ্গে তুমি জানো যে আজকে প্রশাসনিক বৈঠক চলছে নবান্নে। তার আগে মানিকতলা নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা, সেখান থেকেই সেই সুপ্তি পাণ্ডের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু প্রশাসনিক বৈঠকও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে এই যে নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্র যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই টাকা রাজ্য সরকারই দেবে, কিন্তু যাতে সেই আবাস যোজনার টাকা দেওয়াতে স্বচ্ছতা থাকে, দুর্নীতি যাতে কোনোভাবেই না হয়, তার জন্য যারা যাদের আবাস যোজনার নাম রয়েছে সেটা আরো একবার সেই নাম সমীক্ষা করে দেখে নিয়ে তারপরে আবাস যোজনার টাকা ছাড়বে রাজ্য সরকার। যেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে। আর তা আরো একটা যেটা বড় খবর আজকে যেটা নোটিফিকেশন হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনের আগেই রাজ্য সরকার বলেছিল যে মে মাস থেকে যে সরকারি কর্মচারীদের বর্ধিত দিয়ে সেটা দেওয়া হবে 4% দিয়ে, কিন্তু আজকে যে নোটিফিকেশন হয়েছে সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে মে নয়, এপ্রিল মাস থেকেই তারা 4% যে বর্ধিত হারে দিয়ে সেটা তারা দেবে। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর যে 1 মাসের এক্সট্রা দিয়ে তারা কিন্তু পেতে চলেছে এবং সেটা আজকেই নবান্ন নোটিফিকেশন করে দিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। ফলে সরকারি কর্মচারী মহলে একটা খুশির হাওয়া রয়েছে। ধন্যবাদ দেবযানী। আপনাদের জানিয়ে রাখবো, সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই কিন্তু রাজ্যে ফের বাজলো ভোটের দামামা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচন হতে চলেছে এবার। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পাল্টা এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনকে চিঠিও লেখা হয়েছে। 4 কেন্দ্রে কেন তড়িঘড়ি ভোট, এমন প্রশ্ন করেছে জোড়াফুল শিবির। কারণ আর কয়েকদিন পর ফের বাংলার 6টি আসনে উপনির্বাচন করতে হবে। যদি এইভাবে একের পর এক ভোট চলতে থাকে তাহলে এই প্রভাব প্রশাসনিক কাজের উপর
পরে এবং টিএমসি দাবি করেছে যে 10 কেন্দ্রে একসঙ্গে উপনির্বাচন হোক, এই মর্মে তারা কমিশনকে একটি চিঠিও লিখেছে। তবে সম্প্রতি যে 4 কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তার মধ্যে মানিকতলা কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকেরই, কারণ এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক হেভিওয়েটের নাম উঠে আসছে এখন। একই সঙ্গে এই আসনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কোর কমিটি গঠন করেছে। জানা যাচ্ছে মানিকতলা উপনির্বাচনে এবার টিএমসি প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। আপনাদের জানিয়ে রাখবো, এই সুপ্তি পাণ্ডে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী। একসঙ্গে উঠে আসছে কিন্তু সাধন কন্যা শ্রেয়ার নামও। পাণ্ডে পরিবার ছাড়াও তৃতীয় সম্ভাব্য দাবিদার হিসেবে তার নাম আসছে এবং তার নাম নিয়েও কিন্তু চলছে জোর চর্চা। তবে জানা গিয়েছেন এগিয়ে রয়েছেন কিন্তু এই সুপ্তি পাণ্ডে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায় কাদের দাঁড় করায় টিএমসি তা নিয়েও কিন্তু জোর চর্চা চলছে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে পরাজিত হয়েছেন, বিধানসভা উপনির্বাচনেও কি তাকে দাঁড় করাবে দল, এই নিয়েও কিন্তু চর্চা চলছে। অন্যদিকে রানাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবারে লোকসভা নির্বাচনের আগে টিএমসিতে যোগ দেন। রানাঘাট থেকে তাকে টিকিট দেওয়া হলেও তিনি পরাজিত হয়েছেন, তাই উপনির্বাচনে ফের তার ওপর আস্থা রাখা হবে কিনা সেটা দেখার। বাগদা আসনেও বিশ্বজিৎ দাসের ওপর জোড়াফুল শিবির ভরসা রাখে কিনা সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। টিএমসির একাংশের মত কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি এবং বিশ্বজিৎ টিকিট পেতে পারেন, তবে সূত্র মারফত জানা যাচ্ছে জেলা নেতৃত্ব থেকে রিপোর্ট নেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।